ভাইয়া আপনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই শালা ফুট দাঁড়াই নে। ওরে বাবা রে বাবা, গলায় দেও। এটা ভালো চেয়ার, এখানে আমি বসবো। তোর তো পরিচয় দেওয়া একেবারে ছেড়ে দিছে, কিন্তু বোন তো স্বর্ণের টাই লাগাইছে, কালো বেল্ট, স্বর্ণের টাই, হাতেও আছে, সেই লাগতেছে সেই। এই আসলে হয়েছে কি, গরু না মানে বুঝোই তো, গরু কেনার মতো অত টাকা কি আর আমাদের আছে? ছাগল কুরবানি দিব ভাই। জানতাম, তারপরে সুন্দর করে যাবি ধর। ভাইয়া, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কি এখানে আমাদেরকে অপমান করতে আসছো? আম্মা তোমাকে পাঠাইছে ঠিক আছে, তোমার ঈদের জামা কাপড় দেওয়ার জন্য। ধর, আবার ফকিন্নি কামলার বাচ্চা কামলা। টাকা পয়সা এগুলো না তুমি তোমার কাছে, এগুলোর আমাদের কোনো দরকার নেই। আমরা না দুই বেলা খেয়ে অনেক ভালো আছে, অনেক সুখে আছে, ঠিক আছে? তোমাদের কি গরম, এই ঘরে আমার রুম থাকে। হায় আল্লাহ, ফকিন্নি কামলার বাচ্চা। হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি ওই রে। কে ডাকে? ভাইয়া, এ রাখ। ভালো আছো তুমি? হ্যাঁ, আমার সবসময় ভালোই থাকি। আসো না, ঘরে আসো। ঘর কই? এই যে এটা ঘর? এটা কি ঘর? বলে ভাইয়া, আগের দিন রাতে ঝড়ে আমাদের ঘরের চালটা নষ্ট হয়ে গেছে আর কি। যাবে তো, এর থেকে না ছাগল গরুর ঘর আরো ভালো থাকে। কি বলো ভাইয়া এসব? অবশ্যই, কারণ তুই তো বিয়ে করছিস একটা ফকিন্নি কামলাকে, তা এর থেকে ঘর আর কি ভালো? ভাইয়া দেখো, এরকম ভাবে বলো না। তুমি আসো না, ভিতরে আসো, এই সাইডে বসো। আসো। এইখানে আমি বসবো? এইখানে বললাম না, এর থেকে মনে কর যে গরু ছাগলের ঘর আরো সুন্দর থাকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঘরে যখন বসবা না তাহলে রোদে না দাঁড়ায় এ পাশে চলো, ছাওয়ায় দাঁড়ায়। ঠিক আছে, ওদিক চল। এখানে দাঁড়াও ভাই, এখানে একটু ছাওয়া আছে। আসলে বাসার ভিতরের গাছগুলো সব কেটে ফেলছে তো এই জন্য আর কি। যাই হোক ভাইয়া, আচ্ছা তুমি 1 মিনিট দাঁড়াও, আমি চেয়ার নিয়ে আসি একটা। হ্যাঁ ভাইয়া, এটা কি? না বসো। এখানে আমি বসবো? বসো। তোর কি বিবেক বুদ্ধি সবকিছু চলে গেছে? বুঝলাম না, তুই আমার এইখানে কেন বসতে দিস? তো ভালো চেয়ার। এটা ভালো চেয়ার, এইখানে আমি বসবো। তোর তো পরিচয় দেওয়া একেবারে ছেড়ে দিছে, কিন্তু বোন তো না দিয়েও পারি না। আচ্ছা যাই হোক ভাইয়া, বাদ দাও এসব। কেন আসছো তাই বলো। সামনে তো কোরবানির ঈদ, দাওয়াত করতে আসছি। ও আচ্ছা ভাইয়া, ঈদের দাওয়াত দিতে আসছো? কিন্তু ভাইয়া ঈদের দিন কিভাবে যাই বলো তো? আসলে না, এবার আমরাও কুরবানি দিব। কি? তোরা কুরবানি দিবি? গরু কই? কয় লাখ টাকা গরু কিনেছিস? মনে হচ্ছে বিশাল বড় গরু কিনেছিস। ওই গরুটা দেখা তো। হ্যাঁ ভাইয়া, আমরা কুরবানি দিব, কিন্তু আসলে হয়েছে কি, গরু না মানে বুঝোই তো, গরু কেনার মতো অত টাকা কি আর আমাদের আছে? ছাগল কুরবানি দিব ভাই। জানতাম, তোরা তো ফকির, গরিব, কামলা, তোরা আবার কুরবানিও দিবি, তাও ছাগল। এটা দিবি নাকি যে বাচ্চা সব? না না ভাইয়া, এইটা না, এইগুলো তো আমরা পুষি, আরো আছে কুরবানির জন্য ছাগল আলাদা করে কিনছি, বড় একটা ছাগল। এই চুপ থাক তুই। ছাগল দিয়ে কুরবানি দিলে কুরবানি হয়? হ্যাঁ, যদি কুরবানি দিলে 10 গ্রামের মানুষ না দেখে যে কুরবানি দিছে, ওমকে কুরবানি দিছে, বড় গরু কিনে কুরবানি দিছে, ছাগল কিনে কুরবানি দিবি? হ্যাঁ, আসলে না আমার এখানে আসাটাই ভুল হয়েছে, কিন্তু মায়ের কারণে এখানে আসছে। তুমি
এরকম কেন করতেছো ভাই? আমি একটা জিনিস বুঝলাম না, কুরবানি দেওয়া নিয়েই তো কথা। আর তুমি তো জানো যে আমার জামাইয়ের অত টাকা পয়সা নাই যে তোমাদের মতো এরকম থাকবে বড় কিভাবে? বড় গরু কিনে কুরবানি দিবে। টাকা পয়সা থাকবে কিভাবে? কারণ তুই তো বিয়ে করছিস একটা ফকিন্নি গরিব কামলাকে, ভাইয়া। চাষা বুসা খেতে খামারে কাম করে। ওরে বিয়ে করলে কিভাবে দেখো টাকা পয়সা থাকবে? তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে তুমি কার সম্পর্কে কথা বলতেছো। ও কিন্তু আমার হাজবেন্ড হয়, তুমি এইভাবে ওকে অপমান করতে পারো না। ও আচ্ছা, তা সে জমিদারটা কোথায়? নবাব সিরাজউদ্দৌলার শেষ বংশধর কোথায়? তিনি কোথায়? কোন এসি রুমে আছে? ওই পাশে ছাগলের খামারে কাজ করতেছে। আব্বা আম্মা আমরা সবাই মিলে তোরে অনেক বুঝাইছি যে তুই এই গরিবের ঘরে যাস না, সুখী হইতে পারবি না, কিন্তু কে শোনে কার কথা? তোর এইখানে এসে ঘর নেই, ঠিক মতো সবার জায়গা নাই, তোর সেইখানে থাকা লাগতেছে। তুই কি ভুলে গেছিস তুই যখন আমাদের ঘরে ছিলি কত সুখে ছিলি? আর এই যে একটা কাপড় পরছো, এটা তো মানে আমাদের বাড়ি কাজের মেয়েরা থেকে ভালো ভালো কাপড় পরে। তো তুই ভালো করেই জানিস। ভাই আমার ভালো কাপড় আছে তো, কিন্তু যে বাইরে বাইরে হ্যাঁ চুপ থাকতি। কাজ করা লাগে না। তোর যে কেমন ভালো কাপড় আছে তা তো আমি বুঝতেই পারতেছি, তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আর ঘর ঝাড়ু দিচ্ছিস তাও নিজের হাতে। আমাদের বাসায় যখন ছিলি এক গ্লাস পানি ঢেলেও তোর খাওয়া লাগতো না। আর এখন এসে যে ফকিন্নি কামলার ঘরে এসে তোর কাজ করা লাগতেছে, চেহারা কি করছিস? হাড়ির পাতিলের যে কালি না, ঠিক সেরকম লাগতেছে, তার থেকে জঘন্য লাগতেছে। তুমি কি এখানে আমাদেরকে অপমান করতে আসছো? অপমান না, আমি তো আসতেই চাইনি, বললাম না আম্মা জোরাজুরি করে পাঠাইছে। শত হলো তোর মেয়ে তো, মার মন তাহলে তো। আসছো কেন? যাও চলে যাও। ডাকবে ফকিনি তাকে, ওর সাথে দুইটা কথা বলে তারপরে যাই। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসতেছি। কি গন্ধ বাড়ির ভিতর। আরে বাবা কি করব? এই আস্তে আস্তে। এই শোনো না, ওই আমার ভাইয়া আসছে, ছোট ভাইয়া। কি? তোমার তোমার ভাই আছে? হ্যাঁ, তোমার সাথে দেখা করবে। চলো। আমার সাথে কি দেখা করে? জানি না, আর তুমি একটু বুঝে শুনে কথা বলে। হ্যাঁ, ওরা অনেক বড় লোক তো। ভাই কি রাগ টাগ করছো নি? তুমি কিছু কইছো? না, ওই ঈদের দাওয়াত দিতে আসছে। ও কইতে দিছো? ঠান্ডা পানি টেন দিছো? বইতে দিয়েছিলাম ভাইয়া, বলবো না, সমস্যা নেই, তুমি চলো। কি কইতে আসলো? কই ভাইয়া? ওই যে ওই পাশে দাঁড়াও। এই তুমি ওনে দাঁড় করে রাখছো কেন? আরে এনে ভাইয়া, বইতে দিতে পারলো? আসবে না তো আমি কি করবো? আসো। ওই যে। ও ভাইয়া আপনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই শালা ফুট, দাঁড়াই নে। ওরে বাবা রে বাবা, উহ, গলায় দেওয়া স্বর্ণের টাই লাগাইছে, কালো বেল, স্বর্ণের টাই, হাতেও আছে, সেই লাগতেছে সেই। এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস হয় কিভাবে যে তুই আমার জড়িয়ে ধরতে আসিস? তোর থাপ্পড় দিয়ে না তোর কান একদম গরম করে দিবি। শালা ফকিন্নি কামলার বাচ্চা কামলা। ভাইয়া তুমি এসব কি বলতেছো? তাই শোনা, তাই মানে কি? এটা তাবিজ। হ্যাঁ ভাই, এটা তাবিজ ওই হুজুরে দিয়েছে। আমি যে মাঝে মাঝে হারাই যাই তো, বাড়ি চিনতে পারি না, এই জন্য হুজুরে এটা দিয়েছে যে বাড়ি যেন চিনে আইতে হয়, এই জন্য। তা ভাইয়া কি করতে আইছেন এই না? এ আমি না একটা জিনিস বুঝলাম না বৃষ্টি, তুই এর মতো একটা আবাল বলদ গাছ বলদকে কেমনে বিয়ে করলি? হ্যাঁ, ও কি বলে দেখছো? ও বলে ও নাকি হারায় যায়, সেজন্য হুজুর নাকি করে তাবিজ দিচ্ছে। আরে শালার পুত, মনটা চাইতেছে জুতা খুলে তারপরে পিটাই করে। ভাইয়া আমি কি করতে, আপনার কামড় দিচ্ছি যাইবেন? এই তোমার ভাই আমার মারবে কে? মিথ্যা কথা বল। ভাইয়া আসলে তুমি একটু জানো যে ও এরকমই। যাই হোক, বাদ দাও না এগুলা। তুমি কি বলবা ওকে বলো। আমার কিছু কইবেন ভাইয়া? এই শোন, তোদের সাথে আর কথা বলাতে চাই না, ধর। আম্মা পাঠাইছে ঈদের জামা কাপড় দেওয়ার জন্য, ধর। আবার ফকিন্নি কামলার বাচ্চা কামলা। আরে এই না শোন, 1 লাখ দিতেছি, এইটা দিয়ে সুন্দর একটা গিফট কিনে নিয়ে যাবি। কারণ ঈদের দিন আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার ভাই বন্ধু যারা আসছে মনে কর সবাই আসবে। আর তোদের যদি এই অবস্থা যাইতে দেখে, সবাই তো জানে না যে তুই এরকম ফকিন্নি একটা কামলাকে বিয়ে করছিস, গাছ বলদ, তাহলে তো মনে কর মান সম্মান থাকবে না। এমন ভাবে যাবি, রে গাছ বলদ, তোর এই
টাই টাই খুলবি কিন্তু, বুঝছিস? এই টাই পরে আমাদের বাড়ি যাবি বুঝছো? স্বর্ণের টাই বাদ দে, নর্মাল ভাবে সুন্দর ভাবে যাবি। ওই স্যুট বুট কিনে তারপরে সুন্দর করে যাবি। ধর। ভাইয়া, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কি এখানে আমাদেরকে অপমান করতে আসছো? আম্মা তোমাকে পাঠাইছে ঠিক আছে, তোমার আসার ইচ্ছা না থাকলে তুমি আম্মাকে বলে দিতা যে তুমি আসতে পারবা না এরকম গরিব ফকিরনির বাড়িতে। কিন্তু তুমি এখানে এসে কেন আমার হাজবেন্ডকে আর আমাকে অপমান করতেছো? শোনো, ও হতে পারে সহজ সরল, ও হতে পারে একটু গরিব, কিন্তু তাই বলে না তোমাদের মতো না, ও অনেক ভালো। তোমাদের মতো লোককে যেখানে সেখানে অপমান করে না। ও মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কথা বলতে হয়, এগুলো জানে। আর এত কিছুর পরে আমি যাব তোমাদের বাড়িতে? অসম্ভব। এই যে জামা কাপড়, টাকা পয়সা, এগুলো না তুমি তোমার কাছেই রাখো। এগুলোর আমাদের কোনো দরকার নেই। আমরা না দুই বেলা খেয়ে অনেক ভালো আছে, অনেক সুখে আছে, ঠিক আছে? তোমাদের মতো এরকম রাজপ্রাসাদ আমাদের দরকার নাই। আর তুমি এখনই এখান থেকে চলে যাও। তুমি আমার বড় ভাইয়া, আমি তোমাকে অপমানও করতে চাই না, আমি তোমাকে আর কিছু বলতেও চাই না। যদি তুমি চাও যে এখান থেকে অপমানিত না হয়ে বের হয়ে যাবা, তাহলে তুমি এখান থেকে সসম্মানে বের হয়ে যাও। না হলে কিন্তু আমি তোমাকে অপমান করতে বাধ্য হবো ভাইয়া। জানি তো, এই ফকিন্নি মনে হয় তোর কোনো তাবিজ করছে, না আইলে তো তুই আসার লোক না। আর তোর ভাবি ঠিকই বলছে যে তোমার ওই বোন বাড়ি যাইও না খালি খালি, কারণ তোমার বোন অনেক দেমাগি, অনেক অহংকার করে। শালা ফকিন্নি কামলার বাচ্চা। ঠিক আছে, আম্মা পাঠাইছে, আমার আসার দরকার, আমি আসছি। এখন তোমরা যাও নাই, এটা তোমাদের ব্যাপার। ভালো থাকো। তুমি ভাইয়ের সাথে এরকম ব্যবহার না করলেও পারতা। চুপ থাকো তুমি। আমার বাড়িতে এসে আমার স্বামীকে অপমান করে যাবে, আর সে আমার ভাই হোক, তারপর আমি তাকে কিছু বলবো না, এটা কোনো কথা? চলো তো তুমি। আর তুমি না কিছু মনে করো না ভাইয়ের কথা।